নৌকায় আপনি এক পাশে এক সারি মাল্লা দিয়ে দিলেন, আরেক পাশে কাউকে রাখলেন না, নৌকা ডুবে গেছে, ডুবে যায়। সেরকম একটি বড় দল ছাড়া যদি বিএনপি ভোটে নেমে যায়, এই বিএনপি 280টি আসন পাবে, 290টি আসন পাবে। 290টি আসনের একটি দলকে আপনি স্বৈরাচার হওয়া থেকে কিভাবে ঠেকাবেন? মানে স্বৈরাচারের দোসরের বাইরে আর একটা বিষয় বলা হয় যে আপনারা সুবিধাবাদী রাজনীতি করেন আর কি। কখনো আওয়ামী লীগের সাথে জোট, কখনো বিএনপি, যখন যার সাথে সুবিধা হয় তখন তাদের সাথে জোট করেন, কখনো বা গৃহপালিত বিরোধী দলের তখন আপনাদের কপালে জোটে, এরকম কিছু বিষয় আছে। তো আপনারা আসলে কি ভাবছেন এবার কাদের সাথে জোট করতে পারেন, মানে করতে পারেন আপনি বলছিলেন, যদি করেন এরকম কোনো প্ল্যান হয়েছে, পরিকল্পনা আছে? সমালোচনা তাদেরকে নিয়েই হবে যারা আলোচনার যোগ্য। জাতীয় পার্টি আলোচনার যোগ্য, তাই জাতীয় পার্টি কিন্তু সমালোচনা হচ্ছে। বাংলাদেশে তো এই যে গতকালকে আমাদের উপদেষ্টা স্যার কতগুলো দলকে ডাকলেন, দলগুলো কিন্তু আমরা চিনি না, এই প্রথম দেখলাম 6 মাস পরে, 2 মাস পরে হঠাৎ দেখলাম যে শুধু ওনার মিটিং এ ডাকার জন্য কিছু দল গেছে। নাও জোট তো রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ অংশ, তবে জাতীয় পার্টি 91 সালে সম্পূর্ণ একা জোট করেছিল, সম্পূর্ণ একা, এবং সকল ইকুয়েশনের বাইরে গিয়ে ব্যাপক ভোট পেয়েছিল। এবং শাহাবুদ্দিন সাহেব তার সবসময় সমালোচনা করি, তিনি কিন্তু 3 মাসের মধ্যে ভোট করেছিলেন, বিচার করেছিলেন, কিছু সংস্কারও করেছিলেন। এবং জাতীয় পার্টি 96 সালে একা ভোট করে 16% ভোট পেয়েছে। 2001 সালে জাতীয় পার্টির বিএনপির সাথে জোট হওয়ার কথা ছিল। আমি যেটা ভিতরে 2001 সালে যেহেতু এরশাদ জেলে ছিলেন, শেখ হাসিনা এরশাদকে জেলে নিয়েছিলেন, জাতীয় পার্টির সাথে বিএনপির জোট হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। পরবর্তীতে জামাতের কারণে মূলত এই জোটটি হয়নি 2001 সালে। পরে জাতীয় পার্টি একা ভোট করে 14টি আসন পায়। ঠিক সে কারণেই জাতীয় পার্টি 8 সালে বা 6 সালে জোট ছাড়া ভোট করবে না এমনটি কি সিদ্ধান্ত নিয়ে নেয়। আর 2001 সালে একটা ঘটনা ঘটে, যেখানে বিএনপির প্রার্থী সেখানে জামাতের প্রার্থী নাই, যেখানে জামাতের প্রার্থী সেখানে বিএনপির প্রার্থী নেই। 2001 সালের ঘটনা বলছি। এটি নতুন ধরনের একটি ইলেকশন বন্দোবস্ত নিয়ে আসে। ওই বন্দোবস্তের পরে আর কোন দলেরই জোট ছাড়া ভোট করা খুব টাফ হয়ে গিয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দলেরই। দেখা যাচ্ছে যেখানে তখন, যে কারণে 8 সালে একটা মডেল আসলো, যেখানে আওয়ামী লীগ আছে ওখানে জাতীয় পার্টি নাই, যেখানে জাতীয় পার্টি আছে সেখানে আওয়ামী লীগ নাই। একই রকম 2008 সালে যেখানে জামাত ছিল সেখানে বিএনপি ছিল না, যেখানে বিএনপি ছিল সেখানে জামাত ছিল না। 14 সালের একতরফা ইলেকশনে গিয়ে আমরা খুব ক্ষতিগ্রস্ত হই এই কারণে যে আমাদের রিয়েল ভোট ব্যাংক উত্তরবঙ্গ বা বরিশাল বা সিলেট বা চিটাগাং বা সাতক্ষীরা, রিয়েল ভোট ব্যাংক থেকে আমরা এমপি বানাতে পারি না। যে কারণে একটা ডামাডোলের নির্বাচন যেহেতু ছিল, যেমন আমি প্রত্যাহার করেছি, আমার পাশে পীরগাছা প্রত্যাহার করেছে, গাইবান্ধার 5টি আসন 5টি প্রত্যাহার করে, ওইখানে 5টি আসনেই অন্য এমপিরা এই 10-15 বছর ধরে রুল করেছে। যে কারণে আমাদের ওখানে সংগঠন নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনে প্রথম হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, দেশের সার্বভৌমত্বের শক্তি, দেশের স্বাধীনতা অখণ্ডতা বজায় রেখে দেশকে যারা ভালোবাসবে, 71কে যারা আত্মস্থ করবে, আমরা তাদের সাথে জোট করব। সেক্ষেত্রে আমরা মনে করি ভোট কবে হবে, সকল দল অংশগ্রহণ করবে কিনা, এটা তো একটা রাজনৈতিক ভারসাম্যের বিষয়। এটা বললে অনেকে আমাদেরকে দালাল বলবে, অনেকে আমাদেরকে বলবে যে আমরা বিগত স্বৈরাচারকে পুনর্বহাল করছি। ব্যাপারটা মোটেও তা না। ব্যাপারটি হচ্ছে যখন আপনি দাঁড়িপাল্লার একটা সাইডে অনেক বেশি ভার দেবেন আর একটা সাইড ফাঁকা রাখবেন, তখন দাঁড়িপাল্লা আপনি ওজন করতে পারবেন না। নৌকায় আপনি এক পাশে এক সারি মাল্লা দিয়ে দিলেন, আরেক পাশে কাউকে রাখলেন না, নৌকা ডুবে গেছে, ডুবে যায়। সেরকম একটি বড় দল ছাড়া যদি বিএনপি ভোটে নেমে যায়, এই বিএনপি 280টি আসন পাবে, 290টি আসন পাবে। 290টি আসনের একটি দলকে আপনি স্বৈরাচার হওয়া থেকে কিভাবে ঠেকাবেন? সামনের ভোটের চ্যালেঞ্জ হবে, এটি নিয়ে কেউ আসলে সেভাবে কথা বলছে না। আমি সংসদ থেকে দেখেছি বাংলাদেশের মূল সমস্যা ছিল দুর্বল, ছোট, ক্ষীণ, স্তিমিত বিরোধী দল। সংসদে 120-এর প্লাস প্লাস বিরোধী দল লাগবে। যখন সংসদে 120-এর প্লাস প্লাস বিরোধী দল হবে, অটোমেটিক্যালি সরকার সীমাবদ্ধ হতে বাধ্য হবে। কারণ প্রতিটি এমপি একটা ইনস্টিটিউশন, প্রতিটি এমপি একজন পার্লামেন্টারিয়ান, তার পার্লামেন্টের প্রিভিলেজ আছে, সে যা ইচ্ছে তাই বলতে পারবে। 120 জন পার্লামেন্টারিয়ান যখন সমালোচনা করবে, 140 জন পার্লামেন্টারিয়ান যখন সমালোচনা করবে, তখন ন্যাচারালি সরকার সীমাবদ্ধ হতে বাধ্য হবে। সেই জন্য সকল দল যদি অংশগ্রহণ না করে, আপনি কিভাবে 140 বিরোধী দল করবেন? এবং রাজনীতি হচ্ছে ভারসাম্যর খেলা। আজকে আওয়ামী লীগ নাই, সামনে অংশগ্রহণ করবেন কিনা এবং আপনাদেরকে অংশগ্রহণ করতে দিবেও কিনা সেই প্রশ্নটা আগেও করেছি, এখনো করছি। সাথে সাথে ওই বিষয়টা আপনারা বলছিলেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে আপনারা জোট করতে পারেন,
কাদেরকে বা কাদেরকে আপনারা মিন করছেন? জনগণ, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি জনগণ। এই দেশে জনগণের সাথে আর জোট করবেন না, জোট তো কোনো রাজনৈতিক দলের সাথে। হ্যাঁ, সেটা একটা মোর্চা আমরা 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 মনে করি দেশের স্বার্থে এখন একটা ৭১ মোর্চা করা প্রয়োজন, মুক্তিযুদ্ধ মোর্চা করা প্রয়োজন। সেই মোর্চায় সকল দল থাকবে, সকল মত থাকবে, যারা বাংলাদেশকে ওন করে, ৭১কে ওন করে। আমি মনে করি এই মহান আন্দোলনের পরেও ২৪-এর আন্দোলনটা তো অসাধারণ ছিল এবং আমরা জানি দেশে বিদেশে সকলে অংশগ্রহণ করেছে। কিন্তু ৭১কে তো আন্দোলন ওন করে আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগ কি সেই মোর্চায় থাকবে? ৭১ ওন করে আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ দলই থেকে থাকে, আইনগতভাবে তো আওয়ামী লীগ তাহলে ভোট করতে পারবে না, অবশ্যই। আর আওয়ামী লীগ এখনো পরিবর্তিত হয়নি, আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে। আওয়ামী লীগকে রিয়েলাইজ করতে হবে যে ২৪ সালের যত কনস্পিরেসি থিওরি তারা